এই বিপিএল এর অন্যতম আলোচিত সমালোচিত দল চিটাগং কিংস, কিন্তু মাঠের বাইরের ওসব যেন স্পর্শ করেনি খালেদ শরীফুলদের। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি একজনেরও, তবে বিপিএল এর ময়দানে দাপট অব্যাহত রেখেছেন এই দুই পেসার। এবার তাদের শিকার আসরের তলানির দল সিলেট স্ট্রাইকার্স। বিশেষ করে শরীফুলের সুইংয়ের কোনো জবাবই যেন জানা ছিল না আরিফুলের দলের। রনি তালুকদার ও জাওয়াদ আবরার এই দুই ওপেনারের পর ইনফর্ম জাকের আলী আর তানজিম সাকিবকেও ফেরান শরীফুল ইসলাম। এদিনও ছন্দ ধরে রাখেন খালেদ আহমেদ, জাকির হাসান আর আরিফুল হক সহ তিনিও ফেরান 4 ব্যাটারকে। 17 উইকেট নিয়ে এই মুহূর্তে আসরের পঞ্চম সর্বোচ্চ আর কিংসের সর্বোচ্চ উইকেট শিকারী খালেদ। ফাইফারের সুযোগ ছিল শরীফুল খালেদ দুজনেরই, তবে সেটা পারেননি তারা। সুমন খানকে রান আউট করে হয়তো আফসোসই হচ্ছে শরীফুলের, তবে 5 রানে 4 উইকেটের স্পেলটা নিশ্চয়ই আত্মবিশ্বাসী করবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে। টস হেরে ব্যাটিংয়ে নেমে চিটাগং কিংসের শুরুটাও ছিল হতাশাজনক। পারভেজ হোসেন ইমন আর গ্রাহাম ক্লার্ককে 20 রানের মধ্যেই প্যাভিলিয়নের পথ দেখান তানজিম সাকিব। তবে শুরুর চাপ ভালোভাবে সামাল দেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন আর পাকিস্তানি খাজা নাফি, দুজনেই তুলে নেন 50। তাদের 94 রানের জুটিতেই বড় সংগ্রহের ভিত গড়ে কিংস। মাঝে দ্রুত কিছু উইকেট হারালে রান তোলার গতি কিছুটা কমে। যদিও শামীম পাটোয়ারি 360 ডিগ্রি ব্যাটিংয়ে আবারও ট্র্যাকে ফেরে শন টেইটের দল। তাকে দারুণ সঙ্গ দেন খালেদ। শামীম করেন 23 বলে 38 আর খালেদের 13 বলে 25 রানের ইনিংসে শেষ পর্যন্ত 196 রানের বড় সংগ্রহ পায় চিটাগং। বিশাল টার্গেটের চাপে পিষ্ট হয়ে মাত্র 100 রানেই অল আউট হয় সিলেট স্ট্রাইকার্স। 96 রানের জয়ে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বর পজিশন সুসংহত করেছে কিংস। তাদের প্লে অফ নিশ্চিতের এ ম্যাচে সেরা ক্রিকেটার শরীফুল, আর টানা 7 হারে হতাশা আরও বাড়ল সিলেট সমর্থকদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।